এই রাজনৈতিক সমীকরণ যত নির্বাচনের প্রাক্কালে দেখতে পাওয়া যায়। একসময় তৃণমূলে থাকা, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবিরের স্ত্রী, তার বিরুদ্ধেই অভিযোগ রাজ্য সরকারের। হুমায়ুন কবিরের ছেলেকে ইতিমধ্যেই বলা হয়েছে তৃণমূল টিকিট দিতে চাইছে তাকে। কোন রাজনৈতিক সমীকরণের মধ্যে রয়েছেন হুমায়ুন কবির? দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন, আর যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতর বাড়ছে। একদিকে বিভিন্ন আইনি নোটিশ এবং অপরদিকে এক শিবির থেকে অন্য শিবির। এই রাজনৈতিক সমীকরণ যত নির্বাচনের প্রাক্কালে দেখতে পাওয়া যায়। এই ঘটনা ২০২১-এর বিধানসভা নির্বাচন হোক বা ২০২৪-এর লোকসভা নির্বাচন, কোনোটাতেই এর ব্যতিক্রম কিন্তু দেখতে পাওয়া যায়নি। হুমায়ুন কবির সদ্য সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল থেকে, তারপর নিজের দল করেছেন জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, তার চেয়ারম্যান তিনি। এই দল নিয়ে তিনি ২৯৪টা আসনে প্রার্থী দিতে চলেছেন, এমন কথাই তিনি বলছেন। আর যত রাজনৈতিক চাপানুতর এগোচ্ছে ততই কিন্তু এই সমস্ত জিনিস সামনে আসছে। হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানা, তার বিরুদ্ধে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার রক্ষার কমিটি ইতিমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছে, যে নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাকে উত্তর দিতে হবে। তিনি যে বাড়িটিতে থাকেন সেই বাড়িটি জলাজমি ভরাট করে তৈরি করা হয়েছে। যে নোটিশ ইস্যু হয়েছিল মঙ্গলবার, কিন্তু হুমায়ুন কবিরের স্ত্রী এই নোটিশ হাতে পেয়েছেন বৃহস্পতিবার, বুধবারও পাননি, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং এরপর এই জলাভূমি ভরাট করে যে বাড়ি তৈরি করা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে বেআইনি, সরকারের মতে বা আইনি মতে বেআইনি, সেই বাড়ি কেন তৈরি করা হলো, কিভাবে তৈরি করা হলো, কবে তৈরি হয়েছে, যেহেতু বাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানার নামে, এই বাড়িতেই হুমায়ুন কবির, তার স্ত্রী এবং তার সন্তানরা একসঙ্গে থাকেন, এবং এই বাড়ির বিরুদ্ধেই অভিযোগ। নোটিশ পাওয়া মাত্রই তার স্ত্রী জানিয়েছেন যে এই বাড়িটি একটি ছোট নালার ওপর তৈরি হয়েছে, কোনো জমি বা কোনো জলাজমি ভরাট করে তৈরি করা হয়নি। এবং এরপরই শুরু হচ্ছে রাজনৈতিক চাপানুতর। একদিকে শহর কলকাতার বুকে বিভিন্ন জায়গায় জলাজমি ভরাট করে বাড়ি করা বা কারখানা করার অভিযোগ বারংবার উঠেছে। বিভিন্ন জায়গায়, সেটা গার্ডেন রিচ হোক, বাঘাযতীন হোক বা ট্যাংরা, বাড়ি হেলে পড়ার ঘটনাও আমরা বহু দেখেছি। এরপর একসময় তৃণমূলে থাকা, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবিরের স্ত্রী, তার বিরুদ্ধেই অভিযোগ রাজ্য সরকারের ভূমি সংস্কার রক্ষা দপ্তরের। সেই দপ্তরের অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ গিয়েছে। এবং অপরদিকে আরেকটি খবর সামনে আসছে হুমায়ুন কবিরের পুত্র, হুমায়ুন কবিরের ছেলেকে ইতিমধ্যেই বলা হয়েছে তৃণমূল টিকিট দিতে চাইছে তাকে, তৃণমূলের তরফে অফার করা হয়েছে। মুর্শিদাবাদের লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী হিসাবে দাঁড় করাতে চাইছে তৃণমূল। একদিকে তার বাবার রাজনৈতিক দল এবং অন্যদিকে ছেলেকে প্রার্থী করতে চাইছে তৃণমূল। এই সমীকরণ এর আগে কিছুদিন আগেই দেখতে পাওয়া গিয়েছে, যেখানে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য, জল্পনা উঠেছিল সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য তৃণমূলে যোগদান করছেন। তার বাবা সিপিএমের একটি পদে রয়েছেন, তিনি সিপিএম করেন, সৃজনও সিপিএম করেছেন, এখনও করছেন। কিন্তু এই জল্পনা উঠে এসেছিল যে সৃজন ভট্টাচার্যকে তৃণমূলে ঢুকছেন তিনি, এবং যাদবপুর কেন্দ্র থেকে তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই জল্পনার অবশ্য অবসান ঘটিয়েছেন সৃজন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন এই সমস্ত খবরই ভুয়ো, তবে দলের মধ্যে কিছু মত পার্থক্য, মতবিভেদ তৈরি হয়েছিল, সেটা অন্য বিষয়। কিন্তু হুমায়ুন কবির বর্তমান সময়ে রাজনৈতিক চর্চার একেবারে কেন্দ্রবিন্দুতে বলা যায়। সিপিএমের সঙ্গে জোট করতে চাইছেন না, কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইছে না, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী যেখান থেকে দাঁড়াবেন সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে পূর্ণ সহযোগিতা করবেন তিনি, কিন্তু কংগ্রেসের পাশে নেই। কোন রাজনৈতিক সমীকরণের মধ্যে রয়েছেন হুমায়ুন কবির, সে সকলই কিন্তু বর্তমান সময়ে অজানা। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে,
একদিকে রাজনৈতিক কর্মসূচি শুরু, অন্যদিকে রাজনৈতিক চাপানুতর। এর মধ্যেই ২৬-এর বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে এই নিয়েও মন্তব্য রাখছেন হুমায়ুন কবির। তার কথায় কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রয়োজন, কারণ ২০২১-এর নির্বাচনে রাজ্যের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেনি। তিনি বিধায়ক হয়ে নির্বাচিত হয়েছেন, ২১-এর নির্বাচনে বিধায়ক হয়ে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছেন। তিনি এই কথা আজকে বলছেন। রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক চাপানুতোর, দল বদল, এসব যত নির্বাচন এগিয়ে আসবে তত আরও বেশি করে চোখে পড়বে। নির্বাচন এগিয়ে আসলে যেরকম আমরা দেখি দল বদল হচ্ছে, ঠিক সেরকমই রাজ্য সরকার রুষ্টও হয়ে যায় অনেক ক্ষেত্রে। হুমায়ুন কবির এতদিন তৃণমূলে ছিলেন, তৃণমূলের বিধায়ক পদে ছিলেন, তখন কি রাজ্য সরকারের ভূমির সংস্কার দপ্তর জানতো না যে হুমায়ুন কবিরের স্ত্রীর যে বাড়িটি রয়েছে, যে বাড়িতে তারা থাকেন, সেটা জলাভূমির ওপর তৈরি? যেই তৃণমূল থেকে তিনি বেরিয়ে গেলেন সেই সময় দাঁড়িয়ে এই রকমের পদক্ষেপ, এই পদক্ষেপ এর আগেও আমরা দেখেছিলাম, যখন নির্বাচনের পূর্বে বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, তৃণমূল ছেড়ে তিনি বেরিয়ে গেলেন, বিজেপিতে যোগদান করলেন, তারপরেরই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, আইনি নোটিশ পাঠানো, হাইকোর্টে মামলা, বহু জিনিসের সাক্ষী হয়েছিলাম আমরা। কোনো রাজনৈতিক দলে যখন কোনো বিধায়ক বা মন্ত্রী বা কোনো রাজনৈতিক নেতা যখন সেই দলটা ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য রাজনৈতিক দলের ছত্রছায়ায় যায়, তখন তার সমস্ত দুর্নীতি চোখে পড়ে। তখনই চোখে পড়ে তার জমি জলাভূমির ওপর তার বাড়ি করা, বা তিনি এই দুর্নীতিতে যুক্ত রয়েছেন, শিক্ষা হোক, কয়লা হোক, বালি হোক, যে কোনো দুর্নীতি হোক, সেই দুর্নীতিতে তিনি যুক্ত রয়েছেন। কিন্তু যখন নিজের দলে থাকেন, যখন নিজের দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি, তখন এই সমস্ত দুর্নীতি চোখে পড়ে না। ফলে যত নির্বাচন এগোচ্ছে এই সমস্ত জিনিস আরও বেশিভাবে চোখে পড়ছে। এসবের মধ্যেই ২৬-এর বিধানসভা নির্বাচন, একদিকে বাঙালিকে হেনস্থা, অপরদিকে দিল্লির বকেয়া, এসবের মধ্যেই তৃণমূল নিজের স্ট্র্যাটেজি সাজাচ্ছে। কেমন হবে ২৬-এ নির্বাচন, কোন রাজনৈতিক নতুন সমীকরণ উঠে আসে, সে সবই জানাবো আপনাদেরকে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আগামী সময়ে আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।